পাত্রীপক্ষ এসে দেখে চলে যায়। তারপর মনে হয় যে বিয়েটা আর আগাচ্ছে না, সাকসেসফুলিভাবে হচ্ছে না, কোনো একটা বাধা কাজ করে। আসলে এর পিছনে কোনো জিন জাদু বা কোনো শয়তানের হাত আছে কিনা, এটা আপনি কীভাবে বুঝতে পারবেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি রাকি তারেক হাসান। আজকে সংক্ষিপ্ত আকারে একটি ছোট্ট আলোচনা করব যে আসলে বিয়েতে বাধার উপরে যে সমস্ত সমস্যাগুলো আমাদের পেশেন্টদের মাঝে দেখা যায়, তো এই নিয়ে আলোচনা করব এবং অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে শোনার জন্য। তো ধরেন এরকম হয় যে আমাদের অনেক পেশেন্টের বিয়েতে বাধা ছিল একমাত্র বদনজরের কারণে। মানে ওই পেশেন্ট বদনজরে এতটাই আক্রান্ত, তার বিয়ে ভেঙে যেত শুধুমাত্র একমাত্র বদনজর। তো বদনজরে আপনি কখনো ছোটোভাবে নিতে পারবেন না। কেমন? এটা যেহেতু হাদিস দ্বারা এটা প্রমাণিত যে বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। যেখানে বদনজর একটা মানুষকে কবর পর্যন্ত নিতে পারে, সেখানে আপনি চিন্তা করেন এই সামান্য বিয়েতে বাধা, এই রিজিকে বাধা, এই সন্তান না হওয়া, এগুলো আর কী জিনিস? কেমন? সুতরাং বদনজর একটা কারণ হতে পারে যে বিয়েতে বাধার জন্য এটা হয়। দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে আল্লাহু আলাম যে আপনাকে কোনো শয়তান পছন্দ করে। যেমন আমরা অনেক সময় বলি যে আশিক শয়তান, যে জিন মানুষকে পছন্দ করে, তার উপর আকৃষ্ট হয়, হ্যাঁ? তার সাথে জেনা ব্যভিচার করে, মানে এক প্রকার খারাপ কাজগুলো করে ঘুমের মধ্যে, এটা অনেক পেশেন্টরা বুঝতে পারে। তো আরেকটা হচ্ছে, তৃতীয় যেটা সেটা হচ্ছে কেউ যদি আপনাকে কুফরি করে, যে আপনার সাথে কোনো জায়গা জমি নিয়ে কোনো ভেজাল হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, মনে খুব রাগ, হিংসা, গুসা তার উপরে, সে কী করছে আপনার উপরে জাদু করে দিছে, জিন চালান করে দিছে যে যাতে করে আপনার বিয়ে না হয়, আপনার বিয়ে বন্ধ থাকে, সেম পাত্রপক্ষ দেখতে আসে কি চলে যায়। তো আমাদের অনেকগুলো পেশেন্টের মধ্যে এরকম লক্ষণ দেখা গেছে যে মেয়ে অনেক সুন্দর, কিন্তু মেয়েকে যখন দেখতে আসে তার চেহারা নষ্ট হয়ে যায়, তার চেহারা কালো হয়ে যায়, তার ব্রণ ওঠা শুরু করে, তার মেজাজ খিটখিটে হয়ে যায়। তো আমি স্বপ্ন বিষয়ক আরও অনেকগুলো লক্ষণ বলি, যে আপনি কীভাবে মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেতে পারেন যে আমার মধ্যে হয়তো এরকম কোনো সমস্যা থাকতে পারে, কেমন? তো এটার জন্য এরকম হতে পারে যে স্বপ্নগুলো হবে যে আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি স্বপ্নে কোনো কিছু খাচ্ছেন, হ্যাঁ? স্বপ্নে বিভিন্ন ফল, মিষ্টি, এটা সেটা বিভিন্ন কোনো কিছু খাচ্ছেন, একের পর এক, মাসে হোক, ২-৩ মাসে একবার হোক বা সপ্তাহে হোক, এভাবে দেখছেন। তারপর হচ্ছে যে আপনি দেখতেছেন যে স্বপ্নে আপনার বিয়ে হচ্ছে, হ্যাঁ? স্বপ্নে আপনার বিয়ে হচ্ছে, আপনার বিয়ে হচ্ছে বা অন্যের বিয়ে হচ্ছে। তারপর হচ্ছে যে আপনি দেখতেছেন স্বপ্নে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দেখা, বাচ্চা দেখা, বা মনে হয় যে আপনি স্বপ্নে এরকম দেখেন যে আপনারই বাচ্চা হচ্ছে, হ্যাঁ? সে আপনার সাথে খেলাধুলা করতেছে, সে অত্যন্ত সুন্দর, যেটা আমাদের বিভিন্ন পেশেন্টের থেকে পাইছি। তার কিন্তু বিয়ে হয় নাই, কিন্তু সে স্বপ্নে দেখে যে তারই সন্তান হয়েছে, যেটা ছিল অনেক সুন্দর। তো এগুলোর মধ্যে ৮০ দিনের কাজ, পাশাপাশি হচ্ছে স্বপ্নে সহবাস দেখা। এটা কখনো নিজের ফ্যামিলির মাহারামের রূপে আসে, বাবার রূপে আসে, তারপর হচ্ছে ভাইয়ের রূপে আসে, বা অন্য পুরুষের রূপে আসে, আপনার সাথে মানে খুবই জঘন্য কাজ করে, শারীরিকভাবে মেলামেশা করার চেষ্টা করে, এই বিষয়গুলো হয়। তারপর হচ্ছে যে আপনি স্বপ্নের এগুলো দেখতেছেন যে কবর, মৃত মানুষ, তারপরে আপনার নদী নালা, সাগর, এই বিষয়গুলো দেখা দেয় অনেক পেশেন্টের। আপনি উঁচু থেকে পড়ে যাচ্ছেন, শরীর ঝাঁকে দিয়ে উঠতেছে। পাশাপাশি আমাদের আরও এরকম কিছু পেশেন্ট পাইছিলাম যাদের ঘুমের মধ্যে বারবার মানে আশিক দিন তো সমস্যা আছে, পাশাপাশি কিছুদিন পর তার শরীরের মধ্যে আঁচড় থাকে, আঁচড়ের দাগ, হ্যাঁ? ঘুম থেকে উঠে দেখে, এই গতকালের এক পেশেন্টের ৮০ দিনের সমস্যা ছিল। তো ওর এইখানে সকাল উঠে দেখে যে এখানে পুরো আঁচড়ায় ফেলছে, ৮০ দিন পুরো আঁচড়ায় ফেলছে তারা এইভাবে, বুঝতে পারছেন? তো এটা খুব জঘন্য বিষয়। এরকম বিষয়গুলো থাকে। আর বাস্তবিক কিছু সমস্যার মধ্যে এরকম থাকতে পারে যে আপনার অতিরিক্ত মাথা ব্যথা হয়, আপনার রাগ খুব দ্রুত হয়ে যায়, আপনি তাড়াতাড়ি ভুলে যান, আপনার অতিরিক্ত চুল পড়ে, আপনার শরীর রাত্রে হলে জ্বালাপোড়া করে, অস্থিরতা করে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার বুক ধড়ফড় করে, হার্টবিট বেড়ে যায়, মাসিকের সমস্যা হচ্ছে, শরীর সবসময় দুর্বল, ক্লান্ত, এই বিষয়গুলো দেখা যায়, হ্যাঁ? তো এই বিষয়গুলো যখনই দেখা যাবে, আপনি অবশ্যই আপনার নিকটতম যেখানে রোকেয়া সেন্টার আছে, ওইখান থেকে আপনি সরাসরি অন্তত রোকেয়া ডায়াগনোসিস নিন, হ্যাঁ? মানে সরাসরি চিকিৎসা নিন। বা আপনি আরেকটা সিস্টেমও রোগ নির্ণয় করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ডায়াগনোসিস রোকিয়ার কিছু অডিও ক্লিপ আপলোড করা আছে, আপনি সেটা শুনতে পারবেন। আপনি আমাকে ইনবক্সে বা যে কোনো মাধ্যমে মেসেজ দিলে, মেসেজে লিখবেন যে অডিও টেস্ট লিখলে আমরা একটা অডিও পাঠাবো, ওই অডিওটা আপনি চোখ বন্ধ করে, অজু করে, আপনি ইয়ারফোন বা স্পিকারে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনবেন। যদি শুনে দেখেন যে হ্যাঁ, আপনার তেলাওয়াতটা ভালো লাগতেছে না, তেলাওয়াতে শরীরে অনেক জ্বালাপোড়া হয়, অনেক খারাপ লাগে, পেটে সমস্যা হয়, হ্যাঁ, মানসিকভাবে সমস্যা হচ্ছে, শারীরিকভাবে, তাহলে বুঝবেন যে আপনি অবশ্যই এগুলোতে আক্রান্ত। তখন আপনার উচিত হবে কোনো রাখি স্বর্ণপন্ন হয়ে তার সাথে আপনার সমস্যার বিষয়গুলো শেয়ার করা, এবং উনি আপনাকে আপনার সমস্যা অনুযায়ী চিকিৎসা করিয়ে দেবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এটা মানুষের কল্যাণ হয় এবং উত্তম সাদকা জারিয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।